এই শেখ হাসিনার মন জয় করার জন্য একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল, সেই টুপিওয়ালারা এখন আছে না নাই? আমার কষ্টটাকে সেখানেই কমিউনিস্ট পার্টি মিছিল করুক, আমার দুঃখ নাই। ভারত মুসলিমরা মিছিল করুক, আমার দুঃখ নাই। কিন্তু একজন টুপিওয়ালার ফাঁসি হলো, তুমি টুপিওয়ালা কি করে আনন্দ মিছিল করো? তোমার কি মনে একটু দয়া নাই? আল্লামা সাঈদীকে ওরা বানাইছিল ধর্ষক, আল্লামা সাঈদীকে বানাইছিল ওরা যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন শরীফ দিয়ে স্পষ্ট করে বলতে পারি, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা সাঈদী কোন হিন্দুর ঘরে আগুন লাগাইছে যদি সঠিক প্রমাণ দিতে পারো, আমি আজিজুল ইসলাম কথা দিলাম, বাংলার জমিনে কোন মঞ্চ আমি কথা বলবো না। কারণ আমি তার এলাকায় শুনেছি কোন হিন্দু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারিনি। তবে হ্যাঁ, কিছু দালাল, টাকা খাওয়া দালাল, এরাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মানে হিন্দুরা আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসেছিল, তাদেরকে জেল গেটের থেকে ধরে নিয়ে ভারতের কারাগারে ভর্তি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নিজের দলের লোকেরা যখন বিরোধিতা করে তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। আল্লাহর নবী মসজিদের মেম্বারের পরে বসলেন, নবীজি বললেন, ওমর ওয়ালি ও বকর শুনেছো কয় কি? কয় 300 লোক নিয়ে আমার পিছনে যে লোকটা নামাজ পড়তো, ওই লোকটা 300 লোক নিয়ে কেটে পড়েছে, কালকে যুদ্ধে যাবে না। নিজে তো যাবে না, আরো 299 জন লোককে যেতে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির মন খারাপ। পিছনে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে লাভ নাই, আমরা তো আপনার সঙ্গে আছি। মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলে বনে ইসরাঈলরা যেমন কেটে পড়েছিল, আমরা কথা দিচ্ছি কেটে পড়বো না। নবীজি বললেন, এই মদিনায় আর কোন লোক কি আছে যে লোকটা কালেমা পড়লে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শূন্যস্থান পূর্ণ হতে পারে? কেউ কোনো কথা বলে না, সবাই নীরব। পিছন থেকে একজন লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একজন যুবক আছে, কিন্তু যুবকটা কাফের। এই যুবকটা যদি কালেমা পড়ে আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। নবীজি বললেন, ওই যুবকটার পরিচয় বলো। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা কিন্তু কাফের। নবীজি বলেন, পরিচয় বলো। ওই লোকটি দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর ইবনে সাবেত। কি নাম? আমর ইবনে সাবেত। ওমর না, কিন্তু আমর ইবনে সাবেত। বুখারীর হাদিস শরীফ আছে, পৃথিবীতে কোন বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে, সেই বেনামাজি হলো আমর ইবনে সাবেত। পৃথিবীতে কোন উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোন উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোন ঘোড়া জান্নাতে যাবে না, একটা ঘোড়া জান্নাতে যাবে। পৃথিবীতে কোন গাছ জান্নাতে যাবে না, একটা গাছ জান্নাতে যাবে। পৃথিবীর কোন কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। পৃথিবীতে কোন বেনামাজি জান্নাতে যাবে না, কয়জন বেনামাজি জান্নাতে যাবে? সেই বেনামাজির নাম হলো আমর বিন। হাদিসটা বুখারী, ইমাম বুখারী পড়াচ্ছিলেন, ছাত্র ছিলেন খুব মেধাবী ছাত্র। তারা বললেন, আল্লাহ ছিলেন খুব রাগী মানুষ। উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি খাবার না থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন পরে এসে যখন মা বাচ্চাদের ডাকে যে ঘরে খাবার জোগাড় হয়েছে, চলো, বাচ্চারা মার মুখে চুমা খেয়ে বলে, ইয়ার মাজান, হে আম্মু, হে বাবা, ফিরে যাও। রাসূলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি একদিন পূর্ণিমার রাত, আজকে কিন্তু পূর্ণিমার রাতে ফাঁকা জায়গায় বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমি নবীর চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে তাকাই। চাঁদের ভিতরে কলঙ্ক পেয়েছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সারা দিনের কাজ করে ঘরে ফিরতেন, পোশাকগুলো খুলে দিয়ে নবীজি খাবার খেয়ে ঘুমাতেন। নবীজির পরনের পোশাকটা ছেঁড়া, গায়ের পোশাকটা ছেঁড়া। আগামীকাল রাজ দরবারে যাবেন, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়ে আমি সুই দিয়ে দিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লন্ডনের তেল ফুরায় যেত।
আমার হাতের সুচ পড়ে যেত। চিন্তা করতাম এখনো তো কাপড় সেলাই করা শেষ হয়নি, নবীর কাপড় সেলাই করা শেষ হয়নি, এখন আলো পাবো কোথায়? মনে কৌতূহল জাগতো। নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইয়া দাও, অন্ধকার ভরা লোকময় হয়ে যাবে। আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম, ভরা লোকময় হয়ে যেত। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবী মদিনার মসজিদের মেম্বারে উঠে বসলেন, মনটা কি কেন? 300 লোক নিয়ে এক হুজুর কি করেছে? যুদ্ধের একদিন আগে কেটে পড়েছে। আজকে আমাদের মন খারাপ হয় যখনই আল্লামা সাইদি টুপিওয়ালা, যখন আরেকজন টুপিওয়ালা তার বিরুদ্ধে কথা বলে, কোন জালেম ফাসিকেরা কথা বলে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু যখন কোন টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয় তখন মনটা দারুণ দারুণ কষ্ট লাগে। কথা বলে ঠিক তবে ঠিক। নেজামি সাহেব যখন জেলে গেল, নেজামি সাহেবের যখন কি হলো, এই রায়ের পরে আনন্দ মিছিল করেছে একদল টুপিওয়ালারা। আরো জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ায় হয়তো মুসিবত আসবে, কিন্তু মরার পরই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ফাইন তাওয়াল্লাহ, যদি কেউ ফিরে যায়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রাখ আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত দেয় না। আমার ভাইয়েরা, কিছু কিছু মুসলমান আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাকতে চায়নি। তার ভিতরে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটার মাথায় টুপি ছিল না? ও আমার সাথে স্পষ্ট করে বলুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথায় টুপি ছিল কি ছিল না? এই আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজি ছিল কি ছিল না? এই লোকটার মাথায় পাগড়ি থাকতো কি থাকতো না? অথচ দেখা গেল এই লোকটার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আজও দেখা যায় কিছু টুপিওয়ালাদের দ্বারা ইসলামের বড়ই ক্ষতি হচ্ছে। এখানে হেফাজতের ভাইরা আছেন, তাবলীগের ভাইরা আছেন, সরমনার ভাইরা আছেন, কওমির ভাইরা আছেন, আলিয়া ভাইরা আছেন, সকলের কাছে একটাই দাবি, বিগত 52.5 বছর পর এবার কিন্তু আল্লাহর কোরআনের বিধান চালু করার সময় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সময়টা যদি কোনো টুপিওয়ালার কারণে আমরা পিছিয়ে যাই, এই কোরআন প্রতিষ্ঠার এই লগ্নে যদি কোনো হুজুরদের ফতোয়া দেওয়ার কারণে পিছিয়ে যাই, আরো 100 বছর জাতিরে মারি খাওয়া লাগবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, কে কোন দলের লোক ওটা আমার জানার বিষয় নয়। আসুন আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকি। আল্লাহ পাক সবাইকে টুপিওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। বিএনপির ভাইরা আমাদের ভাই, বিএনপির খালেদা জিয়াকে ওরা অন্যায়ভাবে সাজা ঘোষণা করেছে। ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না, ওদের কারণে মতিউর রহমান নেজামী আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার জাতি এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওরা কিন্তু আবার মাথা উঁচু করবে। এই জন্য সামান্য পদ পদবি নিয়ে এক অপরের বিরুদ্ধে গালিগালাজ তিরস্কার করে আমাদের সুবর্ণ সুযোগটা বামপন্থী রামপন্থীর হাতে তুলে দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কয়জন লোক নিয়ে? আরো জোরে বলেন। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো না হেরে গেল? এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন কারণ 313 জনের ভিতরে কোনো মুনাফিক ছিল না। এবার বলুন তো দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। এইবার ওই যুদ্ধে কাফেরদের সংখ্যা হলো 3000, মুসলমান 1000। ওই যুদ্ধে যে কোনো কাজে একজন টুপিওয়ালা মুনাফিক সোজা হলো। টুপিওয়ালা মুনাফিক সোজা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে 3 দিন আগে কেটে পড়লো। তাহলে ওই যুদ্ধে আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে গেল, ওই যুদ্ধে দান মোবারক শহীদ হলো, ওই যুদ্ধে রাসূল আহত হলেন শুধুমাত্র কেবলমাত্র এক টুপিওয়ালার মুনাফিকি করার কারণে। ও আমার জাতি, পায়ে ধরে বলি,
সাইদি রক্ত দিয়েছে, তারপরে মামুনুল হক জেল খেটেছে, আমির হামজা জেলে থাকলো, মতিউর রহমান নিজামী জেল খাটলো, তারপরে বিএনপির নেতা কর্মীরা রক্ত দিল। এই সময় দিন কায়েমের পক্ষের সময় যদি কিছু টুপিওয়ালা মুনাফিকি করে, উহুদের যুদ্ধের মতন আবার মারি খাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে আসলেন, এসে দেখলেন, মদিনার মসজিদে এসে দেখলেন যে মদিনার মসজিদের সাহাবীরা খুব খুশি, কিন্তু সাহাবীরা দেখলেন রাসূলের মন খারাপ। রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? নবীজি বললেন, তোমরা কি শুনেছো একজন টুপিওয়ালা কয়জন লোক নিয়ে চলে গেছে? কয়জন? 300 লোক। হযরত